এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আই হোপ আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন। এতে কিন্তু আমার অনেকটাই উপকার হয়, আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে। তো সবাইকে বলবো একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন। আর আজকে যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে থাকতে পারেন, আমাকে ছোট্ট বোন হিসেবে ভালোবাসা দিতে পারেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। সকালে উঠলেই দৈনন্দিনের কাজকর্মগুলো শুরু হয়ে যায়। আর এখন যেহেতু শীতকাল, সকালে কিন্তু একেবারে উঠতে ইচ্ছে করে না, কিন্তু কিছু তো করার নেই, উঠতেই হবে, কারণ বাচ্চার স্কুল আছে। তো সেজন্য কিন্তু উঠতে হবে, সকালবেলা অনেক কাজ থাকে। তো যাই হোক, আমি কিন্তু কাজগুলো করে নিয়েছি আর আবিরকে কিন্তু আমি রেডি করে দিয়েছি। তো আপনারা দেখতেই পেয়েছেন, আবিরের জন্য আজকে খিচুড়ি করে নিয়েছিলাম। আর শুধু আবিরের জন্য না, আজকে আমার জন্য, আমার হাজবেন্ডের জন্য একবারে করে নিয়েছিলাম সকালবেলা। তো খিচুড়ি আর ডিম আমলেট করে নিয়েছি। তো সেটাই আজকে টিফিনে আমি আবিরকে দিয়ে দিয়েছিলাম, আর তার সাথে আমাদের জন্য কিন্তু করে নিয়েছি। তো ওকে রেডি করে দিয়েছি, ওর বাবা কিন্তু ওকে নিয়ে চলে গেছে। তারপরে আমার বাকি কাজগুলো আমি এখন করে নিচ্ছি। তো যতক্ষণ না ও স্কুলে যাচ্ছে আমার কিন্তু কাজগুলো একেবারে হয় না। তো সেই জন্যই আগে আবিরকে রেডি করে ওর কাজগুলো করে দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে তারপরে কিন্তু আমি আমার বাকি কাজগুলো নিজের ইচ্ছে মতো করতে পারি। আর ওরা থাকলে কিন্তু আমার কাজগুলো খুবই এলোমেলো হয়ে যায়। তো যাই হোক, ওরা কিন্তু চলে গেছে আর তারপরে আমার কাজগুলো আমি কিন্তু গুছিয়ে করে নিচ্ছি। তো এই যে এখানে কিছু প্লেট নিয়ে এসেছিল, নতুন প্লেট। তো এই যে মেলামাইনের এই প্লেটগুলো, এগুলো কিন্তু ভীষণ ভালো, অনেক দিন ভালো থাকে। তো আমার যে আগের প্লেটগুলো ছিল সেগুলো কিন্তু একটু নষ্ট হয়ে গেছে, তো সেজন্য ভাবলাম যে এগুলো বের করে নিই। আর এখানে 6টা ছিল, কিন্তু 6টার মধ্যে একটা অন্যরকম বের হয়েছে। মানে কি বলবো, আবিরের বাবা বলেছে যে একটা পরিচিত মানে মানুষের দোকান থেকে নিয়ে এসেছিল, মানে ওর পরিচিত। কিন্তু এই যে মাঝখানে ওকে ঠকিয়ে দিয়েছে, কারণ একটা অন্য প্লেট ওখানে ছিল। তো সেজন্যই 5টা একই রকম, আবার একটা অন্যরকম দিয়ে দিয়েছে। তো সেটাই বর্তমানে মানুষকে বিশ্বাস করাটা মানে ভীষণ টাফ একটা ব্যাপার। তো সেজন্য মানুষকে বিশ্বাস করাই যায় না, কিন্তু কিছু করার নেই। নিজের মানুষগুলো কিন্তু দেখবেন বেশি পরিমাণে এরকমই করে, বিশ্বাসঘাতকতা। তো সবটাই তাদের ইচ্ছে মতো, আমাদের হাতে কিছুই নেই, যে যার স্বভাব মতো সবটাই করে। তো সেটাই আমরা কিন্তু বিশ্বাস করি। আমি জিনিসটা নিয়ে এসেছি আর বাড়িতে এসে দেখি যে একটা অন্যরকম। তো যাই হোক, কোনো ব্যাপার না। তো আমি কিন্তু সব কিছু ওদিকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই যে আমি কিন্তু আমার ড্রয়িং রুম, বেডরুম সব কিছু গুছিয়ে নিয়েছি আর আমার অনেকগুলো কাজও করে নিয়েছি। তো সেগুলো আজকে আর শেয়ার করিনি, আমি হয়তো প্রতিদিনই শেয়ার করি। তো সেই জন্যই আমার কিন্তু সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আমার গোসল করাও আজকে কমপ্লিট হয়ে গেছে। কাজগুলো করে একেবারে গোসল করে নিয়েছি, কারণ আজকে মানে এত পরিমাণে ঠান্ডা কয়েকদিন থেকে, মানে এখন সত্যি অনেকটাই ঠান্ডাটা বেশি পড়ে গেছে। তো সেই জন্যই ভাবলাম যদি তাড়াতাড়ি করে গোসল করা না হয় তাহলে কিন্তু খুব ঠান্ডা লেগে যায় দেরি করে গোসলটা করলে। তো সেজন্য ভাবলাম যে একবারে করে নিয়ে তারপরে রান্নাটা করে নেব। তো এই যে গোসল করার পরে কিন্তু এখন আমি খিচুড়িটা খেয়ে নেব, আর আবিরের বাবা আর আমি দুজনেই কিন্তু খেয়ে নেব একসাথে। তো এই যে, তো আমি কিন্তু ডিম আমলেট করে নিলাম, আর সকালে আবিরকে করে দিয়েছিলাম, আবির কিন্তু নিয়ে চলে গেছে। তো তারপরে ডিম শেষ হয়ে গেছিলো, তো সেজন্য ভাবলাম যে এখন একটা করে নিই, তার দুজনে মিলে আমরা খেয়ে নেব। তো আমরা কিন্তু এখন দুজনে মিলে খেয়ে নেব। তো ভিডিওর এই পর্যায়ে যারা যারা আমার সাথে রয়েছেন, আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন আর অনেক সুন্দর কমেন্ট করবেন, কারণ আপনারা সত্যি এত সুন্দর কমেন্ট করেন, আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। কারণ সুন্দর কমেন্ট পেলে কিন্তু ভিডিও করার আগ্রহটা আরও অনেকটাই বেড়ে যায়। হয়তো কোনো সময় ভাবি যে আর ভিডিও দেব না, কিন্তু এই যে আপনাদের এত সুন্দর কমেন্ট, আপনাদের ভালোবাসা, আমি কিন্তু আবার চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তো সেটাই। তো যাই হোক, আমি কিন্তু ওদিকে বসে খিচুড়িটা খেয়ে নিয়েছি, আর আমার হাজব্যান্ডও কিন্তু পাশেই ছিল, ওরও কিন্তু খাওয়া হয়ে গেছে। তো তারপরে এই যে ছাদে চলে এসেছি। তো ওয়েদারটা দেখতেই পাচ্ছেন কতটা মেঘলা। তো এখন প্রায় 12:30টার মতো বাজে, তাও কিন্তু আকাশে কোনো রোদ নেই, কিছু নেই, পুরো মেঘলা আকাশ। তো যাই হোক, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। তো ভাবছিলাম যদি একটু হালকা রোদ থাকতো তাহলে হয়তো একটু বসে একটু আরাম করা যেত ছাদের মধ্যে, কিন্তু কিছু করার নেই, সেখানে আবার অনেক ঠান্ডা বাতাস। তো সেজন্য কিন্তু আমি বেশিক্ষণ ছিলাম না, আবার নিচে চলে এসেছিলাম।
তো সেখানে ছাদে আমি এই যে আমার ধনিয়া পাতাগুলো লাগিয়েছিলাম, তো একটু হয়েছে, বেশি না। তো একদিন একটু নিয়ে এসেছিলাম আর বাকিটা ছিল, তো সেটাও ভাবলাম যে আজকে নিয়ে আসি। আর হাজবেন্ড কিন্তু বাজার চলে গেছে, মাছ নিয়ে আসবে, তো সেজন্যই ভাবলাম যে ধনিয়া পাতাগুলো নিয়ে যাই, রান্না করব। আর এই শীতকালে যে কোনো তরকারিতে ধনিয়া পাতা দিলে কিন্তু সত্যি রান্নাটা অনেক বেশি ভালো হয়, খেতে কিন্তু বেশ ভালো লাগে, এটা হয়তো সবাই জানে। তো সেজন্যই আমি এই যে উঠিয়ে নিচ্ছি। আর নিজের হাতে লাগানো জিনিস যেমনই হোক সেটা কিন্তু সত্যি অনেক বেশি ভালো লাগে। তো সেই জন্য কিন্তু আমি অনেক আনন্দ করে ধনিয়া পাতাগুলো উঠাচ্ছিলাম আর বেশ ভালো লাগছিল। তো যাই হোক, আমি কিন্তু ছাদ থেকে চলে এসেছি আর এসে দেখি এই যে হাজব্যান্ড কিন্তু মাছ নিয়ে চলে এসেছে, কারণ ও আমাকে বলেই গিয়েছিল যে আমি মাছ নিয়ে আসবো। তো সেজন্যই আমি কিন্তু চলে এসেছি। আর এই যে মাছগুলো কিন্তু আমি ঢেলে নিলাম। আর এখানে ছিল রুই মাছ, আর সাথে তো ধনিয়া পাতা দিলে কিন্তু মাছের ঝোল শীতকালে খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমার কাছে তো অনেক ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না, তো সেজন্য হয়তো বারবার করে বলছি। আর শীতকালে সত্যি যে কোনো জিনিসই খেতে কিন্তু বেশ ভালো লাগে, তো সেটাই। তো এই যে মাছগুলো আমি কিন্তু সুন্দর করে রেডি করে নিয়েছি, আর এখন হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নেব, আর তারপরে কিন্তু আমি মাছটা ভাজতে দেবো। আর আজকে এতটা লেট হয়ে গেছে রান্না করতে, কারণ আমি যেহেতু একবারে সব কাজ করে নিয়ে গোসল করে তারপরে রান্নাটা করছি, তো সেজন্যই অনেকটাই লেট হয়ে গেছিলো। আর এই শীতকালে কাজগুলো করতে একটু লেট হয়ে যায়, আর দিনটা মানে একেবারে অনেকটাই ছোট হয়ে গেছে, তো সেজন্যই তো অনেকটাই যেহেতু লেট, তো ভাবলাম যে একদিকে ওই পাশে ভাতটা বসিয়ে দিই আর এই পাশে আমি তরকারিটা রান্না করে নিই। তো ওই পাশে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তো আর এই পাশে এই যে মাছটা কিন্তু আমি রান্না করে নেব। তো এদিকে আমার মাছগুলো ভাজা হোক, আর ততক্ষণে আমি আমার প্রিয় কতগুলো আমার ভিউয়ার্সের কথা বলি। সত্যি এত সুন্দর সুন্দর কমেন্ট করে, আমার অনেক নতুন নতুন ভিউয়ার্স এখন অ্যাড হয়েছে, সবাই আমাকে সাপোর্ট করছে, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে। সত্যি আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। আমার অনেক প্রিয় আপু রয়েছে যাদেরকে আমি এখন অনেক বেশি ভালোবাসি, মানে এতটাই আপন হয়ে গেছে, এটা কখনো হয়তো আগে ভাবতেও পারিনি যে এখানে ইউটিউবে আসার পরে এত ভালোবাসার মানুষ পাবো, এতটা আমাকে সাপোর্ট করবে। সত্যি অনেক বেশি ভালো লাগে যখন এত সুন্দর সুন্দর কমেন্ট করে, সত্যি কি বলবো, আমি বলে বোঝাতে পারছি না। তো সবাইকে আমার মনের অনেক গভীর থেকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো, আমি অলওয়েজ সবার পাশে রয়েছি, সবাইকে সাপোর্ট করার চেষ্টা করি। হয়তো আমার নেটের সমস্যার জন্য সবাইকে করতে পারি না, কিন্তু আমি অবশ্যই চেষ্টা করি যতটুকু পারি সেটাই দেওয়ার। তো যারা যারা আমাকে সব সময় সাপোর্ট করে, আমি হয়তো তাদেরকে সাপোর্ট করতে পারি না, তাও হয়তো আমাকে অনেক সাপোর্ট করে। তো সেই সমস্ত আমার প্রিয় ভিউয়ার্সদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে, আর সবার মনের আশা ইচ্ছেগুলো যেন অবশ্যই পূরণ হয়, এটাই সবসময় দোয়া করি সবার জন্যে। তো যাই হোক, এই যে এদিকে কিন্তু আমি আমার রান্নাটাও করে নিচ্ছিলাম কথা বলতে বলতে। তো এখানে আমি হালকা একটু পেঁয়াজ আর আলু একসাথে দিয়ে ভেজে নিয়েছিলাম, তারপরে আমি মশলাটা দিয়ে নিয়েছি। তো মশলা বলতে এখানে একটু রসুন, লঙ্কা আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম, সেটা একটু ভালো করে ভেজে তারপরে হচ্ছে একটু কষিয়ে নিয়েছি, আর তারপরে কিন্তু আমি মাছটা দিয়ে দিয়েছিলাম, আর তার সাথে একটু টমেটো অ্যাড করেছি আর ধনিয়া পাতা। তো আমার তরকারি কিন্তু ওদিকে সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। আজকে কিন্তু আমি একেবারেই সিম্পলভাবে রান্না করেছি, মানে যেহেতু সময় একেবারেই ছিল না, তো সময়টা হয়তো দেখলেন অনেকটাই সময় হয়ে গেছিলো। তো প্রায় 2টার মতো বাজে যে এখন আমার রান্না হচ্ছে, তো কি বলবো, অনেকটাই লেট হয়ে গেছিলো আজকে। আর এই যে এদিকে কিন্তু আমি আমার রাইসটা রেডি হয়ে গেছে, সেটা নামিয়ে নিয়েছিলাম। আর তার সাথে এই যে আমি পেঁয়াজ কলি, আলু ভাজা আর একটু মাছ ভাজা রেখে দিয়েছি, আর তার সাথে কয়েকটা পকোড়া ভেজে নিয়েছিলাম। তো সেগুলো আর শেয়ার করা হয়নি, কারণ যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে, তো সেজন্য কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যে আমি ওগুলো করে নিয়েছিলাম, তো সেজন্য আর সেগুলো শেয়ার করিনি। আর এই যে আমার কিন্তু রান্নাটা এদিকে সুন্দর করে কমপ্লিট হয়ে গেছে, আর তারপরে কিন্তু আমি নামিয়ে নিয়েছিলাম। আর এই যে তারপরে হচ্ছে আমি কিন্তু ছাদে গেছিলাম, আর ছাদ থেকে আমাদের বাজারটা কিন্তু অনেকটাই সুন্দর দেখা যায়, তাই না? যে কত দোকান, ওখানে কিন্তু অনেক সবজির দোকান। আর শীতকালে এই কালারিং সবজি কিন্তু দেখতেও অনেক ভালো লাগে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্টি হয়। তো সেটা একটু শেয়ার করলাম আমার প্রিয় ভিউয়ার্সদের সাথে। তো যাই হোক, তারপরে একেবারে বিকেলবেলা চলে গেছি
চা করে নিতে। আর আজকে ভাবলাম যে একটু দুধ চাটাই খাবো, কারণ সব সময় আদা চাটা খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে আমি একটু চেঞ্জ করে দিই। তো সেটাই আজকে কিন্তু নিয়ে নিয়েছি এখানে দুধ চা, আর তার সাথে একটু মেরি বিস্কিট আর আমার অনেক পছন্দের কাটা নিমকি। আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল, তো কয়েকদিন আগে নিয়ে এসেছিল সেগুলো, তো সেটাই কিন্তু নিয়ে নিয়েছি। আর এখন মনের আনন্দে কিন্তু আমি আবার চাটা খেয়ে নেব। আর সকালবেলা বা বিকেলবেলা এই দুটো টাইম চাটা খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আর শীতকালে কিন্তু সত্যি গরম গরম চা খেতে আরও বেশি ভালো লাগে। তো সেটাই আমি কিন্তু মনের আনন্দে চা খেয়ে নিচ্ছি। আর এই ইউটিউবে আমার অনেক প্রিয় প্রিয় ভালোবাসার মানুষ, এখন সত্যি তাদেরকে এতটা বেশি ভালোবাসি, আমি হয়তো স্বপ্নেও তাদেরকে দেখি। মানে কি বলবো, হয়তো তাদের সাথে এই কয়েকদিনের পরিচয়, কিন্তু এতটা ভালো, মানে এতটা তাদেরকে ভালোবেসে ফেলেছি, এতটা আপন করে নিয়েছি, কি বলবো, সবসময় তাদের কথা অনেক বেশি মনে পড়ে। হয়তো তাদেরকে কখনো আমি দেখি না, তো না দেখেও যে ভালোবাসা, এটা কিন্তু সত্যিকারের ভালোবাসা। কারণ আমরা হয়তো উপরওয়ালাকে কেউ কখনো দেখি না, কিন্তু তা হয়তো বিশ্বাস করি, ভালোবাসি। তো এই ভালোবাসাটা কিন্তু একেবারেই অরিজিনাল, একেবারেই খাঁটি। তো সেটাই, আমার ভালোবাসাটাও হয়তো অনেকটাই খাঁটি। তো তাদেরকে আমি না দেখে অনেক বেশি ভালোবাসি। সত্যি আমার প্রিয় আপুরা, অনেক অনেক ভালোবাসা সবাইকে। আর এই ইউটিউবে আমি একটা আমার অনেক প্রিয় বান্ধবী পেয়েছি, যার নাম ফারিয়াস ফ্যামিলি ব্লগ। তো থেকে ফারিয়া আমার অনেক প্রিয় একজন বান্ধবী, সত্যি তাকে আমি অনেক বেশি মিস করি। আর সে কিন্তু দেখতে অনেক কিউট। তো আপনারা চাইলে তার চ্যানেলে ভিজিট করতে পারেন। ফারিয়াস ফ্যামিলি ব্লগ আমার অনেক পছন্দের একজন মানুষ, আর আমাকে অনেক বেশি ভালোবাসে। তো আপনারা চাইলে এই ফারিয়া বান্ধবীর সাথে অবশ্যই অ্যাড হয়ে নেবেন। খুবই সাপোর্টিং একজন মানুষ, সবাইকে অনেক সাপোর্ট করে। তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফিজ। দেখা হবে পরের ভিডিওতে।